গুড মর্নিং। এখন বাজে ঘড়িতে সকাল 6:45। তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। তো গুনগুন স্কুল যাবে, দেখো গুনগুনকে দুধ দিয়ে কর্নফ্লেক্স দিয়ে দিয়েছি। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করব তোমাদের ভালো লাগবে। তোমরা প্রত্যেকে কেমন আছো? আশা করব তোমরা ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। হাতে তুলিস না, ওখানে রেখেই খা, গরম আছে। একটু করে মুখে দে, ঠান্ডা হয়ে যাবে। অল্প একটু করে মুখে দে। খা, একটু না খেলে খিদে পাবে। স্কুলে গিয়ে বাস থেকে নামলেই খিদে পাবে। গরম, একটু নাড়াচাড়া কর, ঠান্ডা হয়ে যাবে। খা। টিফিন বক্সটা ভরলি না? ব্যাগে ভরাবে, টিফিন বক্সটা ভরাবে। বলে যায় বিস্কুট নিবি তো বর্ণিটা বললি যে কালকে বলে গেছে নষ্ট করে। তো দেখো রান্না বান্না শুরু করে দিয়েছি একদম সকাল সকাল। আর একজন যাবে 9টার মধ্যে। তো রান্না বলতে ডাল সিদ্ধ হয়ে গেছে, মটর ডাল আম দিয়ে করব। তো আম দেওয়ার আগে আমি তেলে শুকনো লঙ্কা, পাঁচফোড়ন আর একটু সর্ষেও দিয়ে দিয়েছি, যেহেতু আম দেবো। তো আমটা ভাজা ভাজা হয়ে গেলে তারপরে তখন ডাল দেবো। তো এদিকে ভাতও হয়ে গেছে, ভাতও বুট দিতে হবে। আর রান্না অনেক কিছুই করছি, কারণ সবজি আনা আছে, তো সবগুলো না করলে নষ্ট হয়ে যাবে। তো অল্প অল্প করে অনেক কিছুই করছি, যেমন শাক, তারপরে ডাল, তারপরে বড়ি দিয়ে হবে লাউয়ের তরকারি। আর আম দিয়ে তো ডাল করলাম, তাই আজকাল চাটনি করব না। আর তারপরেও আবার একটু ভাজাভুজি হবে, না হলে হবে না। তো এই গরমে রান্নাবান্না তো না করলেও না, খেতে ইচ্ছে করছে না, কিন্তু রান্না একটা অভ্যাসের জিনিস, করতেই হবে। আর রান্না করতে গিয়ে তখন একটা একটা করে অনেকগুলোই পদ বেড়ে যায়, যেমন আজকে আমার হয়েছে। তো এখন দেখো লাউটা দিয়ে দিলাম তেলে, বড়িটা ভেজে নিয়েছি। তো তার আগে দিয়েছিলাম পাঁচফোড়ন, একটু সর্ষে, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা ভালো করে ভেজে একদম লাউ দিয়ে দিলাম। তো এবার নুন হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকা দেবো। তো একটু হলুদ আর লবণ তো দিয়ে দিয়েছি, আর একটু শুকনো মানে জিরে ভেজে নিয়েছি, সে যে ভাজা মানে গুঁড়ো কড়াই আছে, এই জিরে একটু দিয়ে দেবো, দিয়ে নাড়াচাড়া করব, দিয়ে ঢাকা দেবো। আর নামানোর আগে একটু ঘি গরম মশলা দেবো। তো লাউটা খুব সুন্দর হয়েছিল খেতে। তো এখন গরমকালে এইসব তরকারিগুলো খুব ভালো লাগে, আর একটু বড়ি ভাঙা দিয়েছি বলে আরও ভালো হয়েছিল রান্নাটা। আমার লাউ রান্না হয়ে গেছে, এবার আমি একটু ঘি আর গরম মশলা দেবো। আর এদিকে ডাঁটাটা ভাজছি, আর এদিকে সর্ষে বেটেছি। তো পরে আবার ভেবেচিন্তে রান্না হবে। এইটুকুই হলো আপাতত, ডাল, ভাত, আলু ভাজা। তো এটা খেয়ে অফিস চলে যাবে, তারপরে গুনগুন স্কুল থেকে আসবে, তখন আবার গুনগুনের জন্য কিছু পাঁপড় টাপড় ভেজে দিতে হবে, পাঁপড় কিংবা আলু। গরম মশলা দিয়ে দিলাম, আর এই যে ঘি দিয়ে দিলাম অল্প করে, দিয়ে এবার নাড়াচাড়া করে নামিয়ে দেবো। এখন বাজে সকাল 8:35, ছাড়িয়ে 40-এর ঘরে ঢুকছে, তো 8:40। তো আমারই বিশ্বাস হচ্ছে না যে আমার রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে। এই যে সব খাবার আমি টেবিলে নিয়ে চলে গেছি, আর লাস্টে অল্প করে একটু আলু ভাজছি, আর খাবার দাবার সব নিয়ে চলে গেছি টেবিলে। ও স্নান করতে ঢুকেছে, বেরিয়ে এলে ওকে খাবার দিব। দিয়ে একটু রান্নাঘরটা পরিষ্কার করতে হবে, এই যে রান্নাঘরটা একটু পরিষ্কার করতে হবে। দিয়ে আমি স্নান করব, পুজোর বাসন ধোবো,
দিয়ে পুজো করবো। যে ফুল এনে দিয়েছে। তো 8:30টার মধ্যে রান্না কমপ্লিট হয়ে গেল, খুব ভালো লাগছে। তাহলে আজকে সকাল সকাল পুজোও হবে, পুজোর বাসন ধোবো, ফুলগুলো ঠিক করব, প্যাকেটেই ভরা আছে। আর সকালবেলায় একবার তো খুব সকালে গোপুসোনাকে উঠিয়ে দিয়েছি, একবার ভোগ দিয়েছি। আর এই যে এবার ও অফিস চলে গেলেই আমি স্নান করে পুজো করব। এই সময়টা জানো তো একদম নিশ্চিন্তের সময়। আমার দুজনার কাজে আছে, আর আমি চলে এসেছি আমার একদম শান্তির জায়গায়। যতই যেখানে থাকি যাই করি, এখানে এলে যেন খুব ভালো লাগে। সবচেয়ে বেশি ভালো লাগার জায়গা হচ্ছে এই যে আমি বসে আছি, এই বসে থাকাটা। তো দেখতেই পাচ্ছ পুজোর জোগাড় চলছে। পুজোর শুরু হওয়ার আগে যে কাজগুলো থাকে, সলতেগুলো শেষ হয়ে গেছিলো, তো তুলো দিয়ে 2টো সলতে করে নিলাম। আর প্রদীপটা তেল দিয়ে রাখলাম। তো একটু আগে তেল দিয়ে রাখলে কি প্রদীপটা জ্বলে ভালো, আর অনেকক্ষণ ধরে জ্বলে এই কারণেই। তো তারপরে আমি প্রদীপের পরে একটু কর্পূর দিয়ে দিই। কর্পূর দেওয়া খুব ভালো প্রদীপে, এমনিতেই কর্পূর জ্বালানো ভালো। তো প্রত্যেক দিন তো আর কর্পূরের আরতি করা যায় না, তাই প্রতিদিন আমি চেষ্টা করি প্রদীপে একটু কর্পূর দিয়ে দিতে। দিয়ে তারপরে এই যে সিঁদুর আছে, সিঁদুরে একটু তেল দিয়ে দিলাম। যেহেতু আজকে বৃহস্পতিবারের পুজো, তাই ঘটে, তারপরে আমের শাখায়, কলাতে, এগুলোতে সিঁদুর দিতে হবে। আর মা লক্ষ্মীকে একটু শুকনো সিঁদুর কপালে দিতে হবে। তো শুকনো সিঁদুর একদিকে আছে, আর একদিকে আমি তেল দিয়ে একটু সিঁদুর গুলে নিলাম। তো ওই যে আমের শাখা, আজকে শাখাগুড়টা খুব একটা ভালো ছিল না। তো প্রত্যেক দিন 7টা, 9টা, 11টাও পাতা আমি নিই, কিন্তু আজকে সব পাতায় বেশিরভাগই বাদ দিয়ে দিলাম, যেহেতু পাতাগুলো ভালো ছিল না। আজকে অনেক দিন পর 5টা পাতায় পুজো করছি। তো দেখো এবার আমি ঘটে দিয়ে নিলাম সিঁদুরের ফোঁটা। তারপরে 2টো কলা এনেছে, একটা ঠাকুরের ভোগের জন্য আর একটা পুজোতে দেওয়ার জন্য, ঘটে দেওয়ার জন্য। তো যেখান থেকে ফুল নেয় সেখান থেকেই ওরা দিয়েই দেয়। 2টো কলা, পান, দুব্ব, তুলসী পাতা, 5 রকম ফুল, মানে বলতে হয় না আর কি। তো দেখো আমার ঘরে যে শিবলিঙ্গটা আছে, আমি প্রত্যেক দিনই চেষ্টা করি সেটাকে ঘি মধু মাখিয়ে গঙ্গা জল দেওয়ার। প্রত্যেক দিন দুধ দেওয়া হয় না, তো আজকে আমি ভালোভাবে দুধটা, কাঁচা দুধটা রেখে দিয়েছি আনার পরেই। তো আর আজকে বিশেষ বাজার টাজারও করেনি, তো তার জন্য দুধটা ভালোই ছিল। তো ঠাকুরের মাথায় দুধ দেবো বলি দুধটা ঘরে এনে রেখে দিয়েছিলাম। তো আমার শিবলিঙ্গকে স্নান করানো হয়ে গেল। তারপরে মুছিয়ে শিবলিঙ্গর জায়গায় বসে দিলাম। তারপরে দেখো এবার গোপুসোনাকে স্নান করাচ্ছি। গোপুসোনাকেও তাই একটু আমি ঘি মাখিয়ে দিই, মধু প্রতিদিন দিই না, ঘিটা দিই। ঘি মাখিয়ে আজকে গোপুসোনাকেও কাঁচা দুধ দিয়ে স্নান করাবো। তারপরে আবার গঙ্গা জল দিয়ে দেবো। তো তোমাদের কেমন লাগছে এরকম পুজো? তোমরা কে কীরকমভাবে পুজো করো অবশ্যই জানাবে। আমি কিন্তু এগুলো আমার মন থেকেই করি। তো ছোট থেকেই পুজো করি, ঠাকমার কাছে দেখেছি ঠাকমাকে পুজো করতে, তো ঠাকমার থেকেই শিখেছি পুজো করা। অনেক ছোট থেকেই ঠাকমার সঙ্গে থাকি, আর ঠাকমা পুজো করতো, আর ঠাকমার সঙ্গে সঙ্গেই বেশি থাকতাম। ফুল তোলা ঠাকমার সঙ্গে, তারপরে পুজো করা যখন ছোট ছিলাম। তারপরে যখন স্কুল কলেজে ঢুকে গেলাম তখন আর অতটা পারতাম না ঠাকমার সঙ্গে থাকতে, তখন নিজের কাজেই ব্যস্ত থাকতাম। তো দেখো গোপুর স্নান হয়ে গেল, আর গোপুকে ড্রেস পরিয়ে দিলাম। তো গুনগুন বাড়িতে থাকলে যখনই আমি পুজোর ঘরে বসি, গুনগুন কিন্তু ঠিক আমার মতো চলে আসে একদম পুজোর কাছে। বিশেষ করে ঠাকুরকে স্নান করানো, ড্রেস পরানো, এগুলো দেখতে খুব ভালোবাসে। আর সময় পেলে তো তোমরা জানো গুনগুনও করে। তো ও এতটাই এখন ব্যস্ত, আমি এখন একটু কমই দিই ওকে ঠাকুর ঘরে আসতে, কারণ নিজের কাজ সেরেই ও উঠতে পারছে না। ওর ভীষণ পড়াশোনার চাপ, ক্লাস 9 বুঝতেই পারছো। তারপরে যে বোর্ডই হোক, সিবিএসসি বোর্ডেও পড়াশোনা করে, সব বোর্ডেরই পড়াশোনা করলে পড়াশোনা সব বোর্ডেরই চাপ আছে। তো দেখতেই পেলে আমার পুজো হয়ে গেল। তো আজকে পুরো পুজো তোমাদের সঙ্গে শেয়ার করিনি, কারণ দেরি হয়ে যাবে, আমাকে একটু বাইরে যেতে হবে, বাইরে মানে বাজারে। তো তার জন্য ঠাকুরের প্রথম যে পুজোর যে জোগাড়গুলো সেগুলো দেখালাম। তারপরে আজকে যেহেতু বৃহস্পতিবার অনেকটাই দেরি হলো পুজো করতে। তো দেখো পুজো করার পর তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে আমি পুজোটা করলাম আর কিভাবে ঠাকুর সাজালাম। তো দেখতেই পাচ্ছ, তো জানাবে অবশ্যই কীরকম লাগলো তোমাদের। তো যারা ভিডিওটা দেখতে দেখতে এত দূরে চলে এসেছো, অবশ্যই ভিডিওটা একটা লাইক দেবে আর কমেন্ট করে জানাবে কেমন লাগলো। আর নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার। অনেকক্ষণ পর আবার চলে এসেছি
টুকিটাকি কাজ সারতে কিচেনে। তো সকালবেলায় এনে দিয়ে গেছিলো মটর ডাল, তারপরে চিড়ে, আরও কী ছিল, তো যেগুলো আমার ঢালা হয়নি, সকাল থেকে করা হয়নি। তো এখন একটু দেখলাম ফাঁকা আছি আর গরমটাও এখন একটু কম আছে, তাই রান্নাঘরে ঢুকে গেলাম, দিয়ে ঢালছি। দেখো মটর ডাল এখন আমাদের প্রচুর লাগছে, কারণ প্রত্যেক দিনই রাত্রিবেলায় পান্তা ভাত খাচ্ছি, আর তার সঙ্গে মটর ডালের বড়া তো অবশ্যই থাকছে। আর দুপুরবেলায় আম ডাল আর মটর ডাল দিয়ে বেশি আম ডালটা আমি করি, তো তার জন্য মটর ডালটা আমাদের এখন প্রচুর খাওয়া হচ্ছে। তো তাই মটর ডালটা ফুরিয়ে গেছিলো, তাই আনতে বলেছিলাম। তো অনেকটাই এনেছে, মনে হয় 1 কিলো, তো একটা কোটোতে আঁটলো না, তো কিছুটা প্যাকেটে থেকে গেল। তো এইটা থেকে আগে খেয়ে নেব, তারপরে তখন কোটোরটা ব্যবহার করব। তো প্রচণ্ড গরমের কথা আর বলার না, সব জায়গাতেই এরকম ওয়েদার। তো যখন যেমন মানে পারছি সংসারের কাজ করছি, যেহেতু আমি একাই, তো কেউ মানে কি বলবো, যতটা পারছি সকাল থেকে করেছি। তারপরে তো দুপুর থেকে প্রচণ্ড গরম, ঘরেই ছিলাম। তো এখন আবার একটু বেরিয়ে এলাম, ও আসবে অফিস থেকে, আর গুনগুন তো স্কুল থেকে 12টার মধ্যেই চলে এসেছে, ও আমার সঙ্গে ঘুমিয়েছিল, খাওয়া দাওয়া। মানুষের যা অবস্থা এই ওয়েদারে, তার চেয়েও করুণ অবস্থা এরা আমরা তো মনে হলে গিয়ে জল খেতে পারছি, স্নান করতে পারছি, কিন্তু এরা তো পুরো আমাদের উপর নির্ভরশীল। তাই দেখো অনেকক্ষণ আসিনি এদিকে, কারণ এই দিকটায় অনেকটা গরম আর রোদ থাকে, তবুও আমি উঁচু থেকে নামিয়ে রেখেছি এই দিকটায় ছায়া পাবে বলে গাছগুলো। আর এখন রাত্রিবেলায় একটু বসে খোঁড়াখুড়ি করছি গাছগুলোতে। আর গাছগুলো কেবল নতুন লাগিয়েছি বলে আরও খারাপ লাগছে এই ওয়েদারে। তো গাছগুলো হবে কি না বুঝতে পারছি না, তোমরা দেখে বলো তো গাছগুলো ঠিকঠাক হবে তো। তো আমার খুব ভয় লাগছে, তাই এখন একটু চলে এলাম জল দিতে, আর মাটিগুলো একটু খুঁড়ে দিলাম। আর কিছু সার নিয়ে এসেছি গাছের জন্য, ওখান থেকেই দিয়েছে আমাকে, আমি বলেছিলাম যাতে গাছগুলো ভালো হয়। তো সেই সারগুলো 7 দিন অন্তর দিতে বলছে। তো আবার বলেছে যেন গোড়ায় যেন না পড়ে, গোড়ার মানে থেকে দূরে সারগুলো দিতে হবে। তো সেই মতোই গাছগুলোতে আমি সারগুলো দিচ্ছি আর কি, যেরকমভাবে বলে দিয়েছে ওখানে। তো এই গরমে গাছের অবস্থাও। এখন বাজে রাত্রি 9টা। তো রান্নাঘরে তো সেরকম খাবার দাবারের কোনো চাপ নেই, যেহেতু মানে পান্তা ভাত খাচ্ছি রাত্রিবেলায়, গরমের জন্য সবাই অল্প অল্প করে ভাত খাচ্ছি। আর ওই যে বললাম মটর ডালের বড়া, আর কোনো দিন আলু ভাজাটা রোজ খাই না। তো তাই গাছ নিয়ে পড়ে গেছি গাছের যত্ন করতে, কারণ গাছগুলোতে দুবেলা করে জল না দিলে গাছগুলো মনে হচ্ছে বাঁচানো যাবে না। তো দুপুরবেলায় তো দেওয়া যায় না, এমনিতেই আমাদের জল খুব গরম হয়ে থাকে, তারপরে এই রাত্রিবেলায় জলটা ঠান্ডা হয়, মানে সন্ধ্যাবেলায় যেহেতু আরেকবার জল তোলা হয়, তো তার জন্য এই রাত্রিবেলায় জলটা আমি দিয়ে দিচ্ছি। আর তার সঙ্গে 7 দিন হয়ে গেল আমার সার দেওয়া, তো আজকেও একটু সারগুলো দিয়ে দিলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। তো আজকের মতো টাটা, দেখা হবে নতুন একটা ভিডিওতে।